ও বাজান, ও পর্দার আড়ালের মা বোনেরা, মা গো মা, আসিয়া কেমন নারী ছিল। ফেরাউন মনে মনে চিন্তা করে, আসিয়া আমার খায় আমার পরে, অবশ্যই আসিয়া আমার কথাগুলো শুনবে। না না গা, আসিয়া দৌড়িয়ে স্বামীর সম্মুখে চলে আসে। ও স্বামী, স্বামী গো, আপনার মেজাজ কিসের জন্য আজকের বারে গরম? চক্ষুগুলাই এত বড় বড় করেছে। ও স্বামী, মেজাজ কিসের জন্য গরম? এত চক্ষুগুলো ঢাকা ঢাকা কেন? বলতেছে, শোনো শোনো, আমি দুইটা কথা বলার জন্য তোমার কাছে এসেছি। এক নম্বরে, আমি ফেরাউন খোদাই দাবি করেছি। আমারে যদি খোদা হিসাবে মানো, আমার দেশের সমস্ত মানুষগুলো আমারে খোদা হিসাবে মানবে। আর তুমি যদি খোদা হিসাবে না মানো, আমাকে কেউ খোদা হিসাবে মানবে না। আসিয়া বলতেছে, না না ও স্বামী, আপনি কোনোদিনও খোদা হতে পারবেন না, আমি আপনাকে খোদা হিসাবে মানতে পারবো না। জোরে বলেন না মারহাবা। জালেম রাজাকে কি মা আসিয়া খোদা হিসাবে মানবে? মানবে? কোনোদিনও না, কখনো না। ফেরাউন বলতেছে, আসিয়া রে, আমারে যদি খোদা হিসেবে না মেনে নেও, তোমার উপরে জুলুম অত্যাচার নির্যাতন হবে। কয়, জুলুম মানতে রাজি আছি, তবুও আমার আল্লাহকে ছাড়তে রাজি ন। আপনার কাছে আমার মাথা নত করব না। আপনি আমার স্বামী হতে পারেন, কিন্তু আল্লাহ বিরোধী কথা বলবেন, আমি আসিয়া শুনবো। আসিয়া শোনে না। আসিয়া যখন না শোনে, বলতেছে, শোনো, তোমার উপরে জুলুম করা হবে, নির্যাতন করা হবে। কয়, জুলুম মানবো, অত্যাচার মানবো, কিন্তু আল্লাহর বিরুদ্ধে আমি যাব, আল্লাহর বিরুদ্ধে আমি যাব না। আসিয়াকে যখন শোনায় দেয়, আসিয়া রে, তাহলে তুমি কতদিন হয়েছে ঈমান আনছাও, কলেমা পড়েছাও? কয়, আমি ঈমান এনেছি, কলেমা পড়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সন্তান যেই দিন বলেছে, মা গো মা, যদি ওই আল্লাহর জান্নাত কামাইতে চাও, ওই মধুর কলেমাটা অতি তাড়াতাড়ি পড়িয়া লাও। আমি মুসার কাছে কলেমা পড়ছি, ঈমান আনছি। মারহাবা কন। আমি ঈমান আনছি। কেমনে করে ঈমান আনছো? কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। এইভাবে যখন বলে দেয়, ফেরাউন রাগান্বিত হইয়া যায়, ক্ষিপ্ত হইয়া যায়। ও আসিয়া, আমি তোমারে খাওয়াই, তোমারে পড়াই, তোমাকে সব কিছু দেই, অথচ তুমি আমার কথা শুনবা না, আমি তোমার উপরে জুলুম অত্যাচার নির্যাতন করব। আসিয়া বলে, সমস্ত জুলুম মানবো, কিন্তু আমি আমার আল্লাহর বিরুদ্ধে যাইতে পারিব, যাইতে পারবো না। এই কথা যখন আসিয়া শোনায় দেয়, নিষ্ঠুর জালেম রাজা ফেরাউন বলতেছে, ও যুবক, অতি তাড়াতাড়ি দুইজন আমার কাছে আসো। একটা যুবক যখন আসে, আসার সঙ্গে সঙ্গে বলতেছে, যাও যাও, 1 ফুট লম্বা তিনটা প্যারাক আনবা, 3টা প্যারাক তাড়াতাড়ি ক্রয় করে নিয়ে আসো। এবার যুবক বলতেছে, ও ফেরাউন, আপনি প্যারাক দ্বারা কি করবেন? কয়, আমার স্ত্রী আসিয়া আমার কথা শোনে না, আমার খায় আমার পরে, অথচ আমি যা বলি তা শোনে না। ও নাকি বলছে, ও নাকি বলে ঈমান আনছে, কলেমা পড়ছে, আমি ওর উপরে জুলুম করব, ওর ভিতরে প্যারাক লাগায় দেব, দেখি ওর ওই আল্লাহ বাঁচায় না আমি ফেরাউন বাঁচাই। বলেন তো বাবা, বলেন, মা আসিয়াকে আল্লাহ বাঁচাবে না ফেরাউন বাঁচাবে? কে বাঁচাবে? আল্লাহ রাব্বুল আলামিন মা আসিয়াকে বাঁচাইয়া দেবে। আর একটা যুবক দৌড়িয়ে এসেছে, এই যুবকরে বলতেছে, তাড়াতাড়ি যাও, 1 ফুট লম্বা 3টা প্যারাক ক্রয় করে নিয়ে আসো। 3টা প্যারাক ক্রয় করে নিয়ে আসার জন্য যখন যায়, 3টা প্যারাক কেনার জন্য সিরাজগঞ্জ সদরে চলে গেছে, দোকান থেকে কিনে নিয়ে আসবে। আর একটা যুবক রে বলতেছে, আসিয়ার ভিতরে যখন প্যারাক লাগানো হবে, আসিয়া তো লড়াচড়া করবে, ছটফট করবে, প্যারাক তো লাগানো যাবে না। যাও যাও,
যাও বিশাল বড় এক গাছ দড়ি নিয়ে আসো, এই দড়ি দ্বারা আসিয়ার হাত বানবো পা বানবো, আসিয়া জানি লড়াচড়া না করতে পারে। ও বাজাগান এমনি এমনি কিন্তু মা আসিয়া জান্নাত কামাই নাই। মা আসিয়ার উপরে এত জুলুম অত্যাচার নির্যাতন করেছে, কিন্তু আসিয়া তারপরেও ঈমান ছাড়ে নাই, আমার আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে। জোরে বলেন না মারহাবা। মা গো মা, তোমার স্বামী তোমার উপরে এমন জুলুম অত্যাচার নির্যাতন করে না, কিন্তু তারপরেও স্বামীর খেদমত কিসের জন্য করো না? স্বামীর খেদমত যদি করো, খেদমতে খোদা রাজি, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে। খেদমতে খোদা রাজি। কলেমা বড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শোনো আল্লাহর প্রিয় বান্দা, চোখ থাকিতে হয়েছো আন্ধা, মজবুত করো না ঈমান, কেন পড়ো না কোরআন, মসজিদে যাও না কেন শুনিলে আজান। শোনো আল্লাহর প্রিয় বান্দা, চোখ থাকিতে হয়েছো আন্ধা, আমি তো দোজক ভয় করি না, কেনে আছে মক্কার মদিনা মাদিনা, আমি তো দোজক ভয় করি না, কেনে আছে মক্কার মদিনা মাদিনা। আল্লাহ মানো রাসূল চেনো, আল্লাহ মানো রাসূল চেনো, আখিরি নিবেন পার করিয়া। শোনো আল্লাহর প্রিয় বান্দা, চোখ থাকিতে হয়েছো আন্ধা, মজবুত করো না ঈমান, কেন পড়ো না কুরআন, মসজিদে যাও না কেন শুনিলে আজান। শোনো আল্লাহর প্রিয় বান্দা, মারহাবা কর। আল্লাহ আল্লাহ রাসূলকে যদি মানা যায়, আল্লাহ কি করবেন? দুনিয়াতে যাদের হাতের ভিতরে বরকত হয় না, বরকত দিবেন কে? কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেবে। ও সোনার বাইরে, ফেরাউন বলতেছে আসিয়া রে, তোমাকে কিন্তু তোমার ভিতরে প্যারাক লাগাবো, দড়ি দ্বারা হাত পা বেঁধে দেব। আসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ, ও দয়ার আল্লাহ, তোমার উপরে ঈমান আনার কারণে স্বামী হইয়া আমার উপরে কেমন করে জুলুম অত্যাচার নির্যাতন করে, আমার ভিতরে প্যারাক লাগায় দেবে। আল্লাহ বলে, আসিয়া রে, চিন্তা করো না, তোমার ভিতরে যেই ফেরাউন প্যারাক লাগায় দেবে, তোমারে মারতে পারবে না, আমি আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দেব। কিসের জন্য হায়াত বাড়াবে? আল্লাহকে বিশ্বাস করার কারণে, সেই জন্যে আসিয়ার হায়াত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে বললেন, আসিয়া রে, যতই জুলুম করুক না কেন ফেরাউন আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, আমি আল্লাহকে বিশ্বাস করে নাই। দেখো ফেরাউন আমার বিরুদ্ধে পর্যন্ত কথা বলে। ও আসিয়া, চিন্তা কইরো না, জুলুম অত্যাচার যতই করুক না কেন, আমি আল্লাহ তোমারে বাঁচাবো। এবার ফেরাউন আসিয়া বলতেছে, আল্লাহ, একটা বারের জন্য তোমারে আমি দাওয়াত করব, আমাকে এসে দেখে যাইবা আমার উপরে কেমন করে জুলুম অত্যাচার নির্যাতন করে। আল্লাহ বলে, জিবরিল আমিন, ও জিবরিল আমিন, শোনো শোনো, অতি তাড়াতাড়ি আসবা, একটা জান্নাত হাতে করে লিয়া আসিয়ার সম্মুখে দৌড়বা। জালেম রাজা ফেরাউন যতই জুলুম করুক না কেন, আমি আল্লাহ আসিয়াকে জান্নাত দিয়ে ধন্য কইরা দেব। ফেরাউনের কাছে, ফেরাউনের দলের লোক, ওই যে যুবক তিনটা প্যারাক, ওই প্যারাক এনে বলতেছে, ফেরাউন আপনি প্যারাক চেয়েছেন, লেন আপনাকে প্যারাক দিলাম, অতি তাড়াতাড়ি আসিয়ার বিচার করেন, আসিয়ার বিচার করেন, আসিয়ার বিচার করেন। বলতেছে, আজকে বিচার করব না, আগামীকাল করব না, আমি আসিয়ার বিচার করব আগামী শনিবারের দিন। আমার দেশে তোমরা মাইকিং করে
দাও, এলান করে দাও, ফেরাউন আসিয়ার উপরে জুলুম অত্যাচার করবে, আসিয়ার ভিতরে প্যারাক লাগায় দেবে। আমার দেশের মানুষ জানি সবাই এসে দেখে, যারা দেখবে তারা কোনোদিনও আর ঈমান আনয়ন করবে না, কলেমা পড়বে না, মুসলমান হবে না, আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মাখবে না। সবার কাছে এলান করে দাও, এলান করে দাও। এমনি করে যখন বলে দে, সারা মক্কায় ঘোষণা করে দেয় রে বাবা। আর একটা যুবক দড়ি নিয়ে আসে, বলে ও ফেরাউন, আপনি দড়ি চেয়েছেন, ল্যান ল্যান, এই যে আপনাকে দড়ি দিলাম, অতি তাড়াতাড়ি আসিয়ার বিচার করেন, আসিয়ার বিচার করেন। আজকে করব না, আগামীকাল করব না, আগামী শনিবারের দিন আমি আসিয়ার বিচার করব। আমার দেশে তোমরা এলান করো, মাইকিং করো, আসিয়ার আমি বিচার করব। বাজান রে বাইরে আমার শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ ফেরাউনের বাড়ির দিকে আসতে থাকে। আসিয়া দেখতে পায় আমাদের বাড়িতে কিসের জন্য এত মানুষ আসে, কিসের জন্য এত মানুষ আসে। ও ফেরাউন স্বামী, আমাদের বাড়িতে কিসের জন্য এত মানুষ আসে? বলতেছে, তুই কি জানিস না, তুই যে ঈমান আনছিস, কলেমা পড়ছিস, সেই জন্য এদের সম্মুখে আমি তোর উপরে জুলুম অত্যাচার নির্যাতন করব। কেউ জানি আর ঈমান আনে না, কলেমা পড়ে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তানের বুদ্ধি বস্তা ভরা, শয়তানের বুদ্ধি বস্তা ভরা বুদ্ধি। এই শয়তান বলতেছে, ফেরাও আসিয়া রে, অতি তাড়াতাড়ি বলো, আমার উপরে যদি তুমি ঈমান আনো, কলেমা পড়ো, আমি তোমার উপরে জুলুম অত্যাচার নির্যাতন করব না। তাড়াতাড়ি বলো, বলো ঈমান রাখবা না ঈমান ছাড়বা? আসিয়া বলে, ঈমান রাখবো, ঈমান আমি ছাড়বো না। ওই প্যারাক দ্বারা যদি আপনি কলিজা ছিদ্র কইরা দেন, আল্লাহর রাস্তায় জীবন দেব, আপনার কাছে আমি আসিয়া মাথা লত করব না। জোরে বলেন না মারহাবা। কেমন আসিয়া, কেমন মহিলা! ফেরাউন বারবার বলতেছে, বলো ঈমান রাখবা না ঈমান ছাড়বা? ভাই আমি ঈমান রাখবো, ইসলামের জন্য জীবন দেব, আপনার কাছে আমি মাথা লত করব না। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। এমন আসিয়া আছে? এমন আসিয়া নাই। আরে আসিয়া রে, নাম আসিয়া, কামে আসিয়া আছে, নামে ফতেমা, কাজে ফতেমা না। খালি মনে করেন কি যে উলট পালট। আইলো এ কি জামানা, বুঝাইলেও যে বোঝে না, পিতা মাতার পেটে বাদনাই হইছে প্রেমের দেবানা, দেবানা দেবানা। ওরে সাদের মৌলানা, ওয়াজ কেনে করো না? ওয়াজ কইরা বক্তা মইরা যায়। মহিলারা পর্দায় থাকে, থাকে, এরা পর্দায় তো মানে না। সেই জন্য ডিজিটাল বাংলাদেশ কইরা গেছে হাসিনা। শেষ করে দেই, শেষ করে দেই। আরো কোন, আরো কোন, কত বাজে? মাইক ভালো না, গলা শেষ করে দেয়, বুঝছেন? এই মাইক তো ভালো না, কথা বলবো মধুর ইয়ে শোনা যাবে, মধুর স্রোত উঠবে, গলা শেষ করে দেয়, ভালো না। কলেমা পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খেলা হবে, ওই যে বলছিল, ওই যে এক সময় বলছে যে খালি খেলা হবে, খেলা হবে। এই নেতাগুলো আতি নেতা, পাতি নেতা, ছাতা নেতা, এরা কিন্তু দেশ ছেড়ে পালাইছে। খেলা হবে, খেলা হবে। শামীম যে আর বলে না, সংসদে মমতাজের বুকটা তবে ফাটে না। খেলা হবে, খেলা হবে। শামীম যে আর বলে না, সংসদে মমতাজের বুকটা তবে ফাটে না। পলকের ঝলক যে আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। পলকের ঝলক যে আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামুর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না?
দেশে আগুন লাগাইয়া জনগণ রে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, জ্বালাইয়া চইলা গেছো ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, জ্বালাইয়া চইলা গেছো ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। খেলা হবে খেলা হবে শামীম যে আর বলে না, সংসদে মমতাজের বুকটা যে আর ফাটে না, কথা কন। পলকের ঝলক যে আর নাই বুবুর টাকলা মুরাদ নাই, পলকের ঝলক যে আর নাই বুবুর টাকলা মুরাদ নাই, দিল্লিতে মামুর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। আওয়াজটা বলুন কথা ঠিক কিনা? যারাই জুলুম করবে জুলুমের বিচার করেন কে? জুলুমের বিচার করেন আল্লাহ। আল্লাহ জুলুমবাদীকে ছাড়ে না, আল্লাহ ধরে না, ধরে না, আল্লাহ ধরলে ছাড়ে, ছাড়ে ভাই। আমার দেশের পাশের দেশ বার্মা, বার্মার প্রেসিডেন্টের নাম ছিল আং সান সুচি, মুসির ঘরের মুসি, মুসির ঘরের মুসি, উষা নয় বুড্ডা কথা কইছে খুট্টা খুট্টা, জাতিসংঘের সামসা, বিআই বিয়ান কইছে উর্দু কর্মকর্তা। এই বিজাতি বৌদ্ধরা, খ্রিস্টানেরা, হিন্দুরা, এরা মুসলমানের বন্ধু নয়, এরা সর্বসময়ের জন্য শত্রু। এরা বড় বড় চোখ করে তাকায়া থাকে, যখনই সময় পায় তখনই মুসলমানের উপরে হুঙ্কার দেয়া পড়ে। কথা বলেন। মুসলমানরা এরা ভালো চোখে দেখে না, বিজাতিরা খারাপ চোখে দেখে। আমরা মুসলমানরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে জামাই আদরে আদর কইরা রাখি, এদেরকে খারাপ চোখে দেখি না, এদেরকে ভালো চোখে দেখি। কিন্তু বাজাগান এই কোরআনের বিরোধিতা যারাই করছে তাদেরকে আমার আল্লাহ ছাড়ছে ভাই, ছাড়ে না, ভবিষ্যতেও ছাড়বে না, অতীতেও ছাড়ে নাই, ভবিষ্যতেও ছাড়বে না। কোরআন কোরআনই থাকবে, আল্লাহর দিন ইসলামটাই থাকবে। বাতিল ব্রাহ্মপন্থী গুলো একজনও টিকতে পারিবে, এরা টিকতে পারবে না। এরা যখন আসিয়ার উপরে জুলুম করে, আসিয়াকে বলে আসিয়ারে বলো বলো ঈমান রাখবা না ঈমান ছাড়বা। আসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আসিয়া বলে ও স্বামী, আপনি না আমার স্বামী, আপনার কত খেদমত করি, রাত্রে বেলায় হাত টিপায় দে, পা টিপায় দে, শরীর খানা আমি মেসেজ করে দে। ও স্বামী, গোসলের পানি পর্যন্ত উঠাইয়া দে। আপনি আমাকে প্যারাকের ভয় দেখাইতেছেন, প্যারাক দ্বারা আপনি আমার উপরে জুলুম করবেন, অত্যাচার করবেন। স্বামী গো, আমি জুলুম মানতে রাজি আছি, তবু আমার এক আল্লাহকে ছাড়তে রাজি নয়। আমি আল্লাহর রাস্তায় শহীদ হব, জীবন দিয়ে দেব, কিন্তু আপনাকে আমি খোদা হিসাবে মানতে পারবো না। জোরে বলেন না মারহাবা। ও মা বোনেরা, আসিয়া যখনই এমনি করে বলল, ফেরাউন বলে ধর ধর আসিয়ারে ধর, ধর ধর আসিয়ারে ধর। এই কথা যখন হুকুম অনুমতি দেয়, হায় রে, এবার সারা মক্কার কাফের গুলো, বেঈমান জালেম গুলো একসাথে একই মিটিং এর ভিতরে এদের সম্মুখে আসিয়াকে ধরে নিয়ে আসতেছে রে বাবা। মা আসিয়া কান্দে, মা আসিয়া আও মাও করে কান্দে, চোখের পানি ছেড়ে দে কান্দে। ও দর আল্লাহ, স্বামী হইয়া আমার উপরে জুলুম করে কেমনে কই রে আল্লাহ, তুমি যদি আমারে সাহায্য না করো কেউ সাহায্য করতে পারবে না। আল্লাহ, তোমারে না আমি দাওয়াত করছি একটা বারের জন্য, আমার উপরে জুলুম অত্যাচার নির্যাতন করতেছে। ও আল্লাহ, একটা বারের জন্য দৃশ্যগুলো দেখে যাও, আমার উপরে কেমন করে জুলুম করে। আল্লাহ বলে, জিবরিল রে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি একটা জান্নাত থেকে জান্নাত হাতে কইরা দুনিয়ার বুকে চইলা যাও, আসিয়ার সম্মুখে জান্নাত ধরো। জোরে বলো না মারহাবা। যতই জুলুম করুক না কেন,
আসিয়া দেখবে হাসবে, আসিয়া দেখবে আর হাসবে। আসিয়া যখন জান্নাত পেয়ে যাবে, জান্নাত কেমন দেখা যায় ও বাপ তোমরা কি দেখছাও? ও যুবক ভাইরা জান্নাত কি দেখছাও বাবা? জান্নাত দেখো নাই বাগায়, এই দুনিয়ার 10 দুনিয়ার সমতুল্য একটা মানুষের জন্য জান্নাত দিয়া দেবে। আমরা কিসের জন্য বাহাদুরি করি রে বাবা? যদি 2-4 বিঘা সম্পদের মালিক হই, 2 তলায় 1 তলা ফ্ল্যাটের মালিক হয়ে যায়, তাদের পা ফালাই না সাইজ দেখলে মনে কয় জমিনটা ভাঙ্গা যাবে। হাইরে জমিন তো আমার আল্লাহর কার, আল্লাহর জমিন। আসি থাকবো না, সব পরে থাকবে, আপনি থাকতে পারবেন না। যতই ক্ষমতা দেখান না কেন, হয়তো আওয়ামী লীগ করতে পারেন, হয়তো বিএনপি করতে পারেন, হয়তো জামাত করতে পারেন, আমরা একই প্ল্যাটফর্মে দাঁড়াইয়া যাই। যখন আমরা মসজিদের ভিতরে ঢুকি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক দোয়াটা পড়া যখন ঢুকি, আল্লাহকে এরকম ভাবে কিবলামুখী হয়ে সিজদা করি। আমরা মানি কাকে? জোরে কথা কয় না কারে? আল্লাহকে মানি, এক আল্লাহর গোলাম হয়ে চলবো। কিন্তু বাজান আপনি তো জ্ঞানী মানুষ, এই হাতটা যদি জ্বলন্ত আগুনের ভিতরে দেন, হাতে স্কিনে তাপ লাগবে, হাত পুড়িয়ে যাবে। আপনি দেখতেছেন এটা হইছে জ্বলন্ত আগুন, এই জ্বলন্ত আগুনের ভিতরে হাত দেওয়া যাবে? হাত দেওয়া যাবে না। আর এটা হইছে কত সুন্দর জায়গা, এই জায়গার ভিতরে থাকলে পারে আমাদের শান্তি হবে, আমাদের ভালো লাগবে। বাজানরে বাইরা আমার একদল খায়া খায়া পেট বোঝাই করে ডোব বোঝাই করে পলাইছে, আর একটা দল খাওয়ার জন্যে উইটা পইরা লাগেছে। চাঁদাবাজি শুরু হয়ে গেছে। চাঁদাবাজিদেরকে কেউ ভোট দেবে? এই দেবে? আমরা ওই দানের শীষও দেখছি, নৌকাও দেখছি, নাঙ্গলও দেখছি, দাড়ি পাল্লা দেখি নাই, দাড়ি পাল্লা দেখতে চাই। কথা কয় না? আমরা দাড়ি পাল্লা দেখতে চাই, মহিলা মানুষকে দেখতে চাই না। আমরা রাষ্ট্রপ্রধান বানাবো, এই চেয়ারে জানি একটা পুরুষ মানুষ বসতে পারে। কথা কয় না? এই চেয়ারটা জানি ভালোভাবে বসে জানি দেশটা পরিচালনা করতে পারে রে বাবা। আমি আপনার কাছে সবার কাছে কিন্তু প্রিয় মুখ হব না। হয়তো একজনের কাছে ভালো লাগতেছে, আর একজনের কাছে খারাপ লাগতেছে। আল্লাহ কোরআনের ভিতরে বলে দিলেন 2টা দল করবে হাসরের ময়দানে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ হাসরের ময়দানে 2টা দল করবে, একটা হবে ডানপন্থী আর একটা হবে বামপন্থী। ওই দিন উপায় থাকবে না, আপনি যত বড়ই নেতা হন না কেন, আপনি ক্ষমতার জন্য অনেক বাহাদুরি দেখাইছেন, আপনি ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন করেছেন, আপনি বলেছেন আমি না এলাকার ভিতরে হাম, এরকম ভাবে আপনি ক্ষমতা দেখাইছেন। মিথ্যা মামলা দিয়ে হামলা দিয়ে কারাগারের ভিতরে রাইখা দিয়েছেন। এই জুলুম যারা করছে, এই জুলুমের বদলা পরিশোধ আমার আল্লাহ নেবে। কথা কয় না ঠিক কিনা? জুলুমের বদলা নেবে কে? আলেমদের তোমরা দেখতে পারো না, ফসফস করো খালি, এরকম ভাবে সাপের মতো ফসফস করো, আলেমদের দেখতে পারো না। আলেম দেখলে পারে বলছাও মৌলবাদ, রাজাকার, জঙ্গি, আবার করছাও সন্ধি, এটা রাজাকার। আমরা আসলেও কিন্তু রাজাকার না। আমাদের দরকার তোমাদের আছে না নাই? এই সবাই বলো আছে না নাই? হুজুর ছাড়া কোন কাজ চলে? এই চলে। যখন দুনিয়ায় আসবা, আজান যদি না দেয়, তোমার করা লাগবে ত্রিপিটক, বাইবেল, মহাভারত, রামায়ণ, গীতা, মহাভারত, ওইগুলা পইরা পইরা হইছে দিতে। যারা গীতা পাঠ করেছে, হিন্দুদের সন্তান হলে পারে গীতা পাঠ করে, আর মুসলমানের সন্তান হলে আল্লাহু আকবার স্লোগান ধ্বনি দিয়ে আজান দিয়ে কানের ভিতরে শব্দ দেয় যখন, ওইটাই হয় মুসলমানের সন্তান। আওয়াজ দা বলো, কথা কও ঠিক কিনা? আজকে ছেড়ে দেব না, ওয়াজ করো হুজুর, বুঝতেছি। এই জুলার ভাই কথা বলো, কলেমা পড়ো লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা
কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। তুমি সুদের টাকায় পাসাত করো ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খায়া মরে খবর রাখো না, ঠিক না? তুমি সুদের টাকায় পাসাত করো ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খায়া মরে খবর রাখো না। তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলেন কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিন করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক না? তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলেন কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতি ওই সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতি ওই সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলেন কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার বাইরে আমার বন্ধুগণ, ও মা বোনেরা, তোমরা কান ফালায় শোনো। মা আসিয়ার উপরে জুলুম করবে এবার। এবার ফেরাউন বলতেছে ধর ধর আসিয়ারে ধর, ধর ধর আসিয়ারে ধর। আসিয়ার দুইটা গাছ, দুইটা যুবক যখন ধরার জন্য যাবে, এক পা দু পা পাঁচ পা অগ্রসর হয়ে গেছে, আসিয়ারে ধরবে। আসিয়া জবান খুলে বলতেছে, ও স্বামী, স্বামী গো, ও স্বামী, আমি আপনার সাথে, আমি আপনাকে বিয়ে করেছি, আপনি আমার জন্য হালাল, আমি আপনার জন্য হালাল, আপনি আমার জন্য হালাল, কিন্তু অন্য কোনো পরপুরুষ দ্বারা আমারে ধরাবেন না। স্বামী গো, অন্য কোনো পরপুরুষ জানি আমারে না ধরে। ফেরাউন বলতেছে ধরবে না, তাহলে তুমি তাড়াতাড়ি আমার উপরে ঈমান আনো। না না, ঈমান আনতে পারবো না। ফেরাউন বলতেছে ধর ধর আসিয়ারে ধর। আসিয়ার দুইটা হাত, এবার দুইটা যুবক টান টান করে যখন ধরে রাখে রে বাবা, দুইটা যুবক যখন টান টান করে ধরে, মা আসিয়া চোখের পানি ছেড়ে দেখান দে, আল্লাহকে বলে, আল্লাহ আমাকে বোধহয় ফেরাউন বাঁচতে দেবে না, আমারে এখন মাইরে ফালায় দেবে। আল্লাহ তোমারে নাই একটা বারের জন্য দাওয়াত করছি, ও আল্লাহ আমার দৃশ্যখানা তুমি দেখে যাও। আল্লাহ বলে, জিবরিল আমিন আর দেরি করা যাবে না, অতি তাড়াতাড়ি দুনিয়ার বুকে চলে যাও, জান্নাত একটা হাতে করে নিয়ে যাও, আমার আসিয়াকে এই জান্নাত খানা দিয়ে আসো। জোরে বলেন না মারহাবা। আসিয়ার দুইটা গাছ টান টান করে ধরে আছে। আসিয়া আউমাউ করে কাঁদতেছে, চোখের পানি দ্বারা বুকটা এরকম ভাবে বুকটা ভিজায় ফেলাইছে, এরকম ভাবে চোখের পানি দিয়া গাল বুকটা ভিজায় ফেলাইছে। আসিয়া আউমাউ করে কাঁদতেছে, কিন্তু জালেম রাজার কাছে মায়া হয় না, দয়া হয় না। আসিয়া বলো বলো,
প্যারা কিন্তু এখন তোমার ভিতরে লাগাবো। আসিয়া ভয় পায় না। আসিয়া বলে যে তুই জুলুম করেন না কেন, ওই আল্লাহকে আমি ছাড়বো না, ওই আল্লাহকে আমি ভুলতে পারবো না। এমনি করে যখন শুনে দেয় কয় দে রে দে, তাড়াতাড়ি আমার হাতে একটা প্যারাক দে, আসিয়ার ভিতরে লাগায়া দেব। আসিয়ার ভিতরে প্যারাক লাগাবে, কিন্তু দুইটা যুবক যে টান টান করে ধরেছে, আর একটা যুবক পিছন থেকে এরকম ভাবে মা আসিয়ার মাজাখানা গাছের সাথে তক্তার সাথে এরকম ভাবে বেঁধেছে, এমন করে বেঁধেছে মা আসিয়া লড়াচড়া করতে পারে না। দুইটা পা বেঁধেছে, হাত বেঁধেছে, মা আসিয়া আউমাউ করে কান্না করে। কিন্তু জালেম রাজার জুলুম যখনই শুরু হইয়া যায়, আল্লাহর বান্দি বলতেছে ওই জান্নাতের জন্য যদি জীবনটা চইলা যায় যাবে, আমি আসিয়া এই ফেরাউনের কাছে মাথা নত করব না। জোরে জোরে বলুন না মারহাবা। আমি আসিয়া ফেরাউনের কাছে মাথা নত করব না। এবার যখন এমনি করে বলে, নিষ্ঠুর জালেম রাজা বলতেছে দে রে দে, প্যারাক একটা দে। প্যারাক যখন একটা দেয়, আসিয়ার ডান হাতের তালুর উপরে প্যারাক খানা রাখিয়া হাতুড়ি দিয়া, বা ডান হাতে হাতুড়ি থাকে, বাম হাতে প্যারাক দিয়া প্যারাক ধরিয়া এমনি করে রাখে। ডান হাতের হাতুড়ি দিয়া একটা দুইটা যখন বাড়ি লাগাইয়া দেয়, মাছের হাতের চামড়া ছিঁড়ে এরকম ভাবে ওই প্যারাকখানা ওই তক্তার সাথে লাইগা যায়। মা আসিয়ার হাতটা ছিঁড়ে রক্ত দিয়ে জমিনটা লাল হইয়া যায়। আসিয়া একটা চিৎকার মেরে বলে আল্লাহ, ও আল্লাহ, আমি এখন আর বাঁচবো না, আমি তো মারা যাব। আল্লাহ গো, আমাকে আমার স্বামী বাঁচতে দিল না, আমি এখন মারা যাব। ও স্বামী, আমি তো আর বাঁচবো না, আমার উপরে আর জুলুম কইরেন না। কয় ইমান ছাইরা দেখাও, তোমার প্যারাক এখনই খুলে ফেলবো। কিন্তু প্যারাক এই নিষ্ঠুর জালেম রাজা খোলে না রে বাবা, খোলে না। আর একটা প্যারাক বাম হাতের তালুর ভিতরে লাগাইয়া দেয়। দুই হাতের ভিতরে যখন প্যারাকটা লাগাইয়া দেয়, মাসিয়ার কান্নার কে দেখে রে বাবা। একাই একটা মুসলমান নারী, এদিকে মুসা নবীও কিন্তু আসে নাই। কিন্তু আর একটা প্যারাক লাগাবে, আর একটা প্যারাক লাগায় দেবে। জালেম রাজা প্যারাকখানা কোথায় লাগাবে? কিন্তু এদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছে। এসে দেখে মার করুণ অবস্থা। নিষ্ঠুর জালেম রাজা ফেরাউন মার উপরে এত জুলুম অত্যাচার নির্যাতন করতেছে। ও ফেরাউন, আমার মার এমন অবস্থা করেছেন কেন? সন্তান এখন বসে থাকবে না ফেরাউনের সাথে যুদ্ধ করবে? ফেরাউনের সাথে এখন কিন্তু যুদ্ধ লেগে যাবে। ফেরাউনকে বলতেছে, ও ফেরাউন, আমার মার হাতের তাড়াতাড়ি দড়ি খুলে দেন, ওই প্যারা খুলে দেন, নইলে কিন্তু আপনার সাথে আমার যুদ্ধ হবে, খেলা হবে। ফেরাউন বলতেছে, ও মুসা, আমার সাথে তুমি যুদ্ধ যে করতে চাও, আমার সাথে যে তুমি খেলতে চাও, খেলতে গেলে 11 জন প্লেয়ার লাগে। ও মুসা, তুমি কেমনে কইরা আমার সাথে খেলবা? দেখো আমার কতগুলো মানুষ, আমি যদি এখন বলি তোমার পিঠের চামড়া কিন্তু থাকবে না। মুসা বলে, না না, এত ক্ষমতা আপনি পান নাই, আমাকে আমার পিঠের চামড়া রাখবেন না, এত বড় ক্ষমতা আপনি পান নাই। ছোট্টবেলার কথা কি আপনার মনে নাই? আমি মুসা একটা থাপ্পড় মারছিলাম, আপনার কিন্তু মারির দাঁত কয়টা পড়ছিল? 2টা মারির দাঁত পইরা গেছিল। আমি কিন্তু সেই মুসা একটা থাপ্পড় মার মুরে একেবারে ও মা ও বাবা কর সময় দেব না। আওয়াজ দে বলো জোরে, কথা কও ঠিক কিনা? এরকম মুসা হওয়া দরকার আছে না নাই? এই আছে না নাই? হযরতে সালমান ফারসি ইহুদি বদমাইশ আটকাইছিল। হযরতে ওমর বলছিল, মুহাম্মদ, ও নবী, একবার হুকুম দেন, অনুমতি দেন, আমি সালমান ফারসিকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। দিনের নবী বলল, ওমর, না না, আল্লাহ থেকে হুকুম নাই, তোমার ওখানে যাওয়া যাবে না। এর মানে ওমরের রাগ বেশি না কম? এই বেশি না কম? এরকম ওমরের মতো যদি যুবক থাকে, আমাদের দেশে কোন রকম নাস্তিক বেঈমান জালেম থাকতে পারবে? খালি যুবকদের মিথ্যা অপবাদ দেয়,
যুবকদের নাকি বলে চরিত্র নষ্ট হয়ে গেছে, যুবকরা খারাপ হয়ে গেছে। না না, যুবকরা এখনো ভালো আছে। কথা কন না কে? যুবকরা ভালো জন্যে মহিলারা যে কায়দায় রাস্তা দিয়ে চলে, আমার যুবক ভাইরা পারতো আস্ত কামড়ায়া গিলা খাইতে পারতো। আমার যুবক ভাইরা এগুলা করে না। করে করে চরিত্র নষ্ট হয়েছে মেয়ের মা মেয়ের বাবার। এখনো পর্যন্ত বোরকা কিনা দেয় নাই, বোরকা কিনা দেওয়া লাগবে, বোরকা কিনা দেয় নাই জন্যে মিয়া এমন যাইতা হইছে বুকে ওড়না পর্যন্ত রাখে, বুকে ওড়না রাখে না, মাথায় কাপড় রাখে না, খালি ওই যে হ্যান্ডফোন পাইছে। তোমার মিয়াকে ফোন করা দেওয়া লাগবে কেন? সারা রাত বইরা খালি ঝাঁকা নাকা। কথা কয় না কা? আর এরকম ভাবে খালি ধাক্কায়, মা জান্নাতে যাও, বাবা জান্নাতে যাও, দাদা জান্নাতে যাও, ফোনের ভিতরে বোধ হয় এরকম করে সারা রাত ভরা যায়। কথা কয় না এরা? প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। দেশে মোবাইল ফোন আসিল কি যে ধোলাই লাগিল, দেশে মোবাইল ফোন আসিল কি যে ধোলাই লাগিল। সারা রাত ফজরের নামাজ পোলায় পড়ে না, সারা রাত জেগে পোলায় ফজরের নামাজ পড়ে না। দেশে মোবাইল ফোন আসিল কি যে ধোলাই লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়াই ওদের চলে না। হারে মোবাইল ছাড়াই ওদের চলে না। এ তো ভাই জামানা, কি বলবো শোনো না, এদের দিয়া কোনো কাজ হবে? কলেমা পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওয়াজ করার জন্য ভূত করতেছে, কিন্তু হয়তো সময়ের অভাবে বলা হলো না। মাসের ভিতরে আর একটা প্যারাক লাগায় দেবে। কিন্তু মুসা নবী ফেরাউনকে বলতেছে, ছোট্টবেলার কথা কি মনে নাই? এখন যদি একটা থাপ্পড় মারি আপনার 32টা দাঁত আমি ফালায় দেব। একবার ফালাইছি 2টা, এখন ফালাবো 32টা। এই কথা যখনই বলছে, ফেরাউন বলে, ধর মুসারে ধর মুসারে ধরতে পারবে? মুসার ক্ষমতা বেশি না কম? মুসার সাথে আছে কে? আর ফেরাউনের সাথে আছে শয়তান। শয়তানের দুনিয়ায় ক্ষমতা থাকতে পারে, আল্লাহ যদি একটু লাড়া দেয় তাহলে ওই ফেরাউনের দল কি টিকতে পারবে? ও ভাই, টিকতে পারবে? সামান্য ভূমিকম্প একটুখানে আল্লাহ মিস কল দেয়, বুঝায় দেয়, সারা পৃথিবী উলট পালট করে কে? সেই আল্লাহ মুসার সাথে আছে। মুসা নবী দৌড়াইছে, যখন ফেরাউন বলছে ধর মুসারে ধর, মুসা তখন ওইভাবে দৌড়ায়। কিন্তু শত শত মানুষ লিয়া ফেরাউন ধাওয়া করেছে, আর মুসা নবী দৌড়াইতেছে। এবার বলতেছে, আল্লাহ দেখো, আমার হাতের ডাইনে মানুষ, বামে মানুষ, পিছনে মানুষ, ফেরাউনের দলের লোক দললে পারে কিন্তু মাইরা ফালায় দেবে। ও আল্লাহ, সম্মুখে পানি আর পানি, জানলে লাইয়া গেছে আমার টানাটানি। ফেরাউন যদি ধরে আমারে বাঁচাবে না। আল্লাহ বলে, মুসা চিন্তা কইরো না, বিপদে পড়েছাও তুমি, উদ্ধার করব আমি। মুসা চিন্তা কইরো না, তোমার এখানে কোনো চিন্তা করা লাগবে না। তোমার হাতের যে লাঠি আছে, ওই লাঠির কত মজেজা তুমি কি তা জানো না? লাঠি দ্বারা সাপ হয়, লাঠি দ্বারা রাস্তা হয়, লাঠি দ্বারা